জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না। কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না। আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলাও যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। এই তো আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার তো সকাল থেকেই রান্নাবাড়ি করতে হয়, সেজন্য হচ্ছে রান্নাঘর থেকেই আজকের ব্লগটি শুরু করলাম রান্নাবাড়া দিয়ে। আমার দোনোটা ছেলের একসাথে হচ্ছে পরীক্ষা। তো ছোটটার পরীক্ষা প্রায় শেষ আর বড়টার হচ্ছে শুরু। তো তাদের টাইমের সাথে তো আর আমার টাইম মিলবে না, সেজন্য হচ্ছে সকালবেলায় রান্নাটা সেরে ফেললাম। আর এই তো আজকে রান্না করব হচ্ছে কালা বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে তরকারিটা রান্না করব। আর হচ্ছে সাথে রুটি বানাবো আর বাজি, এটা হচ্ছে সকালবেলার নাস্তা। আমার সকালটা শুরু হয় হচ্ছে ফজরের আগ থেকে। তো সর্বপ্রথম আমি উঠেই নামাজটা পড়ে তারপর হচ্ছে পাকের ঘরে আসি। পাকের ঘরে যদি একবার ঢুকি তাহলে আর সহজে বের হতে পারি না, সেজন্য হচ্ছে আগে নামাজ পড়ে তারপরে রান্না করতে আসি। আর মেয়েদের কিন্তু রান্নাঘরেই বেশি সময়টা কাটে, আমারও সেমই অবস্থা। আমি রান্নাঘরে আসলে আমার ছেলেরা এটা ওটা খেতে চায়, আর এগুলা রেডি করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো রান্নাঘরে আসলে একটু সময় নিয়ে আসার চেষ্টা করি। এখানে যেহেতু রুটির কাইটা আগে করে নিছি, তো এভাবে যদি গোলা করে রাখা যায় তাহলে রুটিটা তাড়াতাড়ি বেলা যায়। তো এক চুলাতে হচ্ছে আলু ভাজি বসিয়ে দিছি, আর এক চুলাতে তরকারি, আর এখান দিয়ে হচ্ছে আমি রুটিটা বেলে রাখবো। যে কোনো একটা তরকারি হলে আমি রুটিগুলো সেঁকে নিব। আর এখনো কিন্তু সবাই ঘুমিয়ে আছে, এখন প্রায় 6টার মতো বাজে। আর আমি কাজগুলো অনেক দূর থেকে করতেছি। ওদের পরীক্ষা যেহেতু ওদেরকে একটু বাসায় পড়াতে হবে, সেজন্য হচ্ছে নাস্তাটা করে তাদেরকে একটু সময় দিব। আজকের রুটিগুলো ইচ্ছে করে মায়ের জন্য শক্ত করে বানালাম, কিন্তু হলো আমার আম্মা খেতে পারলো না। আমার আম্মার হচ্ছে অনেকগুলো দাঁত পড়ে গেছে। আসলে মানুষের দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে জানে না, যখন দাঁত না থাকে তখনই বুঝতে পারে তার মূল্যটা কি। তো আম্মা এখন খানা সামনে নিয়েও অনেক আফসোস করে যে এখন আর আগের মতো খেতে পারি না, অনেক কিছুই খেতে ইচ্ছে করে। দাঁতের জন্য একটা খাবার দিলে অনেক সময় ধরে মুখে নাড়াচাড়া করে, তারপর হচ্ছে গিলে ফেলে। তো সবারই আসলে এরকম দিন আসবে, যখন বয়স হয়ে যাবে তখন সব কিছুই রোগ যৌবন সব কিছুই কমে যায়। এগুলা নিয়ে আসলে গর্ব করা ঠিক না, এগুলা চিরদিন থাকে না। তো বানালাম মায়ের জন্য শক্ত রুটি, কিন্তু মা হচ্ছে একটা রুটি খেতে পারছে অনেক কষ্ট করে। মাছগুলো কিন্তু কড়া করে ভেজে নিলাম, ট্যাংরা মাছ। আর আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে মাছগুলো দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তো আজকে কথা বলবো যেভাবে কম সময়ে কাজগুলো করা যায়। তো আমি কিন্তু যে কোনো কাজ করি টার্গেট নিয়ে করি। আগে থেকে যদি ভেবে রাখা যায় যে কোন কাজটার পরে কোন কাজটা করা যাবে, তাহলে কিন্তু আর সময়টা নষ্ট হয় না, তাড়াতাড়ি করে কাজগুলো করা যায়। আমি সকালে উঠেই কিন্তু একটা টার্গেট নিই যে আজকে এই কাজটার পরে এই কাজটা করব, বা বাড়তি কাজ থাকলে ওই কাজের সময়টা বের করি। তো এইভাবেই কিন্তু আমি সময় বের করে খুব সহজে কাজগুলো করে থাকি। আর সকাল 4টা থেকে ভোর 4টা থেকে সকাল 9টা পর্যন্ত এর ভিতরে আমি সব কাজ শেষ করে বাকি সময়টাতে আমি যেহেতু টেলারি কাজ করি, তখন হচ্ছে আমি ওই সময়টা কাজে লাগাই।
এক এক করে সবগুলো রুটি ভেজে নিছি। তো কয়েকটা রুটি ভাজলাম আর কয়েকটা হচ্ছে পরোটা ভেজে নিচ্ছি। তো মোটামুটি সবাই নাস্তা খাওয়া হয়ে গেছে, এখন শুধু আমি বাকি আছি। তো রুটি ভাজির সাথে একটা ডিমও ভেজে নিলাম। আর এই তো আমার নাস্তাটা, এখন হচ্ছে আমি নাস্তাটা করে নিব। তো নাস্তা খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে বিছানা চাদরটা একটু পাল্টাবো। তোষকটা উঠিয়ে একটু ভালো করে ঝেড়ে নিব। তোষকের নিচে কিন্তু অনেক বেশি বালু থাকে। তো এই তো একটু ঝেড়ে নিচ্ছি। এই যে চাদরটা তুলে হচ্ছে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এখন হচ্ছে আগে চাদরগুলো একটু ভিজিয়ে রাখবো। তো 10 মিনিট পরে চাদরগুলো ধুয়ে ফেলবো। আর আজকে হচ্ছে বাইরে অনেক বেশি বাতাস, তো কাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম, এখন হচ্ছে একটু মেলে দিব। সবগুলো কাপড় মেলা হয়ে গেছে। আর দেখেন কি পরিমাণ বাতাস, তো বেশিক্ষণ লাগবে না কাপড়গুলো শুকাতে। তো কাপড় মেলে দিয়েছি, এখন হচ্ছে ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাব, ওর পরীক্ষার সময় হয়ে গেছে। এই তো আমার ছেলেটা রেডি করলাম। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন যাতে ওর পরীক্ষাগুলো ভালো করে দিতে পারে। তো মন থাকে কিন্তু রেখে যাব আর নানুর কাছে। আর আমি হচ্ছে ইমাম হাসানকে নিয়ে যাব। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।